আমেরিকা থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। যদি আমরা কোনো নকল টিকিট পাই, সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল ম্যাজিস্ট্রেটের হাতে উঠে যাবে। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। আমরা দেখেছি গতকাল রাত্রের থেকে 5 মিনিটে 30,000+ লোক ইউজার অনলাইনে আসতে চেষ্টা করেছিল। আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম কালকেও কিন্তু 2-3টা ডিডস অ্যাটাক এসেছিল, বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি বিকজ আমরা স্লো সিস্টেমটা নিয়ে। বাট সারা রাত কিন্তু আমি জাগনা ছিলাম টিকিটিং কোম্পানির সাথে, আমরা দুজন জাগনা ছিলাম, আমরা অনলাইনে ছিলাম। আমরা দেখেছি যে টিকিটিং কোম্পানি সাকসেসফুলি প্রত্যেক মিনিটে কিন্তু টিকিট সেল করছিল। ক্লাব হাউস 2 যেটা ছিল অনলাইন, ওটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে গতকাল রাত্রে। ওটাও কিন্তু অনলাইন ছিল, ওটাও কিন্তু উইথিন ফার্স্ট 20 মিনিটস ক্লাব হাউস 2 চলে গেছে। আর বাকি যে হসপিটালিটি বক্সগুলি আসে ওগুলো আমরা কিন্তু কর্পোরেট সেল করছি, যেটা অলরেডি রবি একটা নিয়েছে, আপনারা দেখেছেন। বিভিন্ন কর্পোরেশন যেটা বক্সগুলো আমরা বিক্রি করি, যেটা অন্য খেলাতেও হয়, ওই বক্সগুলো এখন ইন্ডিভিজুয়াল বিক্রি হচ্ছে, ওগুলিও কিন্তু সোল্ড আউট। যদি আপনি টিকিট কিনে থাকেন টিকেফাই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, ওই টিকিটগুলি 100% অ্যাকুরেট, ওইগুলি বিক্রি হবে। ওগুলি আপনারা যদি না পেয়ে থাকেন পাবেন, আর ওগুলি দিয়ে আপনারা খেলা দেখতে প্রবেশ করতে পারবেন। এটা আমরা আগেও বলেছি, আমাদের একটা ফ্যান জোন হবে, আমাদের একটা কালচারাল ইভেন্ট হবে এখানে। আমরা এটা নিয়ে প্ল্যান করেছি, এটা নিয়ে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে। ফার্স্ট ইস্যু ছিল টিকিটিং ইস্যু ঠিক করা। টিকিটিং ইস্যুটা আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করেছি। এখন টিকিটিংয়ের পরে আমরা নেক্সট হলো আমাদের কালচারাল প্রোগ্রাম, ফ্যান জোন, স্টেডিয়ামের সিকিউরিটি। এটা নিয়ে এখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আগামী 5 দিনের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের। আমরা আজকে এটা ক্লোজ করেছি, কালকে বিকাল থেকে আমরা চেষ্টা করবো ভুটান ম্যাচের টিকিটগুলো অনলাইন করে দিতে। ওই আপডেটটা আমার কাছে এখন এক্স্যাক্টলি নাই। আমি যেটা বললাম যে আমরা একটা ফরেনজিক অডিট করব আমাদের বাফুফের পক্ষ থেকে, আমাদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যাদেরকে আমরা নিয়োগ করেছি ওদের হেল্প নিয়ে আমরা একটা ফরেনজিক অডিট করব, যে কোন টিকিটে কোনো মিসম্যাচ আছে নাকি, কোনো এক্সট্রা কোনো টিকিট পাই নাকি আমরা সিস্টেমে। আমরা সব চেক করবো যেন টিকেফাই কোনো মিস্টেক না করে, বাফুফে যেন কোনো মিস্টেক না থাকে, বা আমাদের কোনো টিকিট থাকে আমরা 100% আবার অনলাইনে উঠা দিব। যদি আমরা একটা দুটাও পাই ওটা অনলাইন দিয়ে দিব আমরা। আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। ইউগান্ডা থেকেও একজন ইউজার ছিল, এখন আমাদের প্রবাসী বাঙালি হবে, মেবি ঈদের জন্য বাংলাদেশে আসবে। সো ওনারাও ফেয়ারলি চান্স পেয়েছে টিকিট কেনার জন্য। ফ্যান জোন 8টা ডিস্ট্রিক্টে 8টা হবে, আর 8টা বিভাগে বিভাগে 8টা হবে, এবং স্টেডিয়ামের আশেপাশে ফ্যান জোন থাকবে চতুর্দিকে। আর আমি লাস্ট একটা জিনিস বলতে চাই, আমাদের একটা কথা উঠেছিল ব্ল্যাক মার্কেট সেলসের টিকিট নিয়ে। আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি, আমরা কিন্তু ম্যাজিস্ট্রেট রাখবো সেদিন। যদি আমরা কোনো নকল টিকিট পাই, সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল ম্যাজিস্ট্রেটের হাতে উঠে যাবে। আর যদি টিকিটটা আমরা ভেরিফাই করি যে কার নামে হবে, যেটা প্রত্যেকটা টিকিটের নাম থাকবে, নাম্বার থাকবে, এবং একটা ইমেল আইডি থাকবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামে টিকিট ওনার নামে মামলা হবে।